চাদর করে দিচ্ছে। কত সুন্দর। হেই এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। গতবারের নেই এবারও আমরা চলে এসেছি মিরপুর একের পাখি বাজারে। পাখি বাজারটা আসলে খুবই একটা সুন্দর একটি প্লেস। এটা মিরপুর একে অবস্থিত। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে পাখিগুলো দেখতে পাই সেটা হলো লাভবার্ড, টিয়া পাখি, ময়না পাখি বা এমন ধরনের পাখি। কিন্তু আজকে আমরা এখানে দেখাবো বিভিন্ন প্রজাতির পায়রা। আমরা সাধারণত গ্রামে বা মফস্বল এলাকাতে যে সকল পায়রা পুষে থাকি নিজস্ব বাসা বাড়িতে, সেই সকল পায়রা এবং এখানে যে ধরনের পায়রা বিক্রি হচ্ছে সেই পায়রার ভিতরে অনেক ধরনের ডিফারেন্স বা ভিন্নতা আপনারা দেখতে পারবেন। আসলে পায়রার ভিতরে যে এত ভিন্নতা আছে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না। পাখি বাজারের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এইখানে হচ্ছে পাখির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গৃহপালিত বিড়ালগুলো কিন্তু খুবই যে স্বাস্থ্যবান আছে বা খুবই যে চঞ্চল প্রকৃতির তেমনটা নয়। এখানে ম্যাক্সিমাম বিড়াল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিড়ালগুলো অনেক নিঝুম মেরে বসে আছে। এটা কিন্তু খুবই দুর্বল লাগতেছে দেখে। আমি অনেকবার ট্রাই করছি একে আমার দিকে ফেরানোর জন্য, কিন্তু একদমই মনে হচ্ছে যে নিস্তেজ হয়ে আছে। আবার পাশে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন পার্সিয়াল, এটাও পার্সিয়ান বিড়াল। এই বিড়ালটা অনেক সুন্দর, এটা খুবই কিউট দেখতে। এটা গায়ের লোমগুলো অনেক সুন্দর, ইভেন সাদা কালার তো অনেক সুন্দর লাগে দেখতে। আমি বারবার এটাকেই ধরে দেখছিলাম কারণ এটা দেখে আমার কাছে অনেক অসুস্থ মনে হচ্ছিল আর দেখে খুবই একটু মায়া ফিল হচ্ছিল। আর সেই জন্য মূলত আমি এটাকে বারবার আদর করার চেষ্টা করছিলাম। বিড়াল কিন্তু একটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র প্রাণী। ইভেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিড়াল অনেক পছন্দ করতেন। বিড়াল কিন্তু অনেক ধরনের কালারের আছে এখানে, যেমন গ্রে কালার আছে, তারপর হচ্ছে আপনার ধূসর কালার আছে, হোয়াইট কালার আছে। এখানকার বিড়ালগুলো বেশ একটু চঞ্চল লাগছিল। তবে বিড়ালগুলো খুবই দেখে মনে হচ্ছিলো অনেক মর্মাহত। তারা বাসা থেকে আসছে, এখানে কেউ নাই আসলে ওদের সঙ্গ দেওয়ার মতো। সো আমি আর আমার একটা ছোটো ভাই গিয়েছিলাম এইখানে। বিড়ালগুলো বেশ মজা করছিলাম বিড়ালের সাথে। এই বিড়ালটা বেশ চঞ্চল প্রকৃতির, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা। এইখানে একটি ছোট ভাই দেখলাম বিড়ালের পাশাপাশি তার হাতে একটি পাখি। পাখিটা তার শিকারি বলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে পাখিটা অত শিকারিও না, তার পায়ে একটা দড়ি দেওয়া আছে। আসলে বন্দি জীবন কেই বা চায়, তাই না? পাখিটা দেখেন বারবার কিন্তু তার পায়ের শিকল ঠোঁট দিয়ে খুলে দেওয়ার ট্রাই করে। এখানে হয়তো বা অতটা করতেছে না, কিন্তু আমি যখন এদের ভিডিও ক্যাপচার করছিলাম তখন দেখছিলাম পাখিটা তার পায়ের বাঁধন খোলার জন্য অনেকবার ট্রাই করছিল। ইভেন আমি বেশ কয়েকবার পাখিটা নেওয়ার ট্রাই করেছি, কিন্তু পাখিটা আসলে ওইভাবে আমাদের কাছে আসতে চায় নাই। আর এখানকার সবাই অনেক অমায়িক, আপনারা আসলেই বুঝতে পারবেন বা তাদের সাথে কথা বলতে পারবেন। আমরা তাকে বললাম যে একটা বিড়াল বের করে দিতে, এবং তিনি একটা বিড়াল আমাদের কাছে বের করে দিলেন। আসলে বিড়ালটা আমাদের সঙ্গ ওইভাবে পছন্দ করছিল না, সে তার নিজের আবাসস্থল বা খাঁচার মধ্যেই ফিরে যেতে বারবার চাচ্ছিল। লাস্টের এই বিড়ালগুলোকে দেখে মনে হচ্ছে দেশি বিড়াল। আমি বলেছিলাম যে এটা দেশি কিনা, কিন্তু ওনারা বললো যে না, এটা দেশি না। আর দেশে বর্তমান চলমান পরিস্থিতিতে এইখানে একটু থমথমে পরিবেশ অবশ্য আছে,
কারণ আপনারা খেয়াল করছেন এইখানে ম্যাক্সিমাম যে পায়রার খাঁচাগুলো আছে এগুলা অনেকগুলাই হচ্ছে খালি আছে, কারণ দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের যারা হচ্ছে পায়রা বা বিভিন্ন ধরনের পশু পাখি পুষে থাকেন বা যারা এটা দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন, বর্তমান পরিস্থিতির কারণে তারা মিরপুরে আসতে পারে নাই বা এইখানে জয়েন হতে পারে নাই। সেই জন্য ম্যাক্সিমাম পায়রার খাঁচাগুলোয় ফাঁকা আছে। তবে এইখানে বর্তমানে কিন্তু ফাঁকা বলতে একেবারে ফাঁকা না, যথেষ্ট পরিমাণ পাখি এখানে আছে। আসলে পায়রার ভিতরে যে এত ভিন্নতা আছে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের পায়রা এখানে আছে। আসলে পায়রাগুলো দেখতে এত সুন্দর বা এত ধরনের পায়রা যে পাওয়া যায় এখানে না আসলে আমি ফার্স্টে বুঝতে পারতাম না। এখানে কিন্তু পাখি বেচা কেনা চলছে। পায়রা হিসাবে কিন্তু বিভিন্ন ধরনের পায়রার বিভিন্ন ধরনের দাম থাকে। আসলে তাদের সাথে মনে হয় দামে পড়তা হয় নাই বা অনেক বেশি দাম চেয়েছে, সেই জন্য তারা পায়রাটা কিনলো না। প্রথম দিকে বলেছিলাম যে আজকে পায়রা অনেক কম, কিন্তু তারপরও এখানে বেশ পায়রা আছে। কারণ দেশের বর্তমান আবহাওয়া বা বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে অনেকেই বাইরে থেকে আসতে পারে না এই পাখি নিয়ে, সেই জন্য অনেক খাঁচা এখানে খালি পড়ে আছে। আপনারা ভালো করে নোটিস করলে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।